আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার চ্যানেলে যে সকল সদস্যবৃন্দ আছেন যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, সকলকে জানাই আমার অন্তরাল স্থল থেকে মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, সকলকে জানাই আমি ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় শেয়ার করব। আমরা এখন সামাজিক দিকে তাকিয়ে দেখলে দেখা যাচ্ছে, পারিবারিক দিকে যদি তাকিয়ে দেখেন দেখা যাচ্ছে একটা বিষয় নিয়ে খুব গুঞ্জন শোনা যাচ্ছে। সেটি হচ্ছে যে অনেক স্বামীর ঘর ছেড়ে অনেক স্ত্রীরা চলে যাচ্ছে, একটা সন্তান ছেড়ে চলে যাচ্ছে, দুইটা সন্তান রেখে অন্য একটা ছেলের সঙ্গে সে চলে যাচ্ছে। কিন্তু আসলে তার নিজের স্বামীর কাছে সে যতটা সুখ পেত, অন্য কারো ঘরে গেলে বা অন্য কারোর সঙ্গে চলে গেলে, পালিয়ে যখন চলে যায় তখন কিন্তু সে অতটা সুখী হতে পারে না। কিন্তু সে যখন চলে যায়, সে যখন ভুল করে, এই ভুলটা করার পরে সে বুঝতে পারে যে আসলে সে ভুল করেছে। তো আমি একটা কথাই বলবো যে আপনারা এরকম কোনো ভুলের সম্মুখীন হবেন না যে এই ভুলটা কোনো স্বামী মেনে নিতে পারবে না। তো যাই হোক, এরকম হতভাগা অনেক স্বামী আছেন যাদের স্ত্রীরা অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে পড়েছে, যাদের স্ত্রী ঘরে থাকতেই চায় না, বাসায় থাকতেই চায় না, আপনার সঙ্গে সংসার করতেই চাচ্ছে না। আপনি আপনার সংসার ভেঙে যাওয়ার কারণে আপনার স্ত্রীকে আপনি খারাপ পথ, সে খারাপ কাজ করতেছে এটা আপনি জানার পরও আপনি তাকে বাধা দিচ্ছেন না। সে অপরাধ করতেছে তারপরও আপনি বাধা দিচ্ছেন না, কারণ আপনার সংসারটা ভেঙে যাবে বিধায়। তো এরকম সিচুয়েশনে যদি কেউ পড়ে থাকেন, তাহলে এই সিচুয়েশনে আপনি কিভাবে ফেস করবেন? আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হন তাহলে আপনার জন্য সহজ হবে। আর আপনি যদি নামাজ না পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে এই আমলটি করতে হবে। আমল একবারে সহজ ভাই, আমল 11 বার যে কোনো নামাজের পরে এই আমলটি যদি আপনি করে, আপনি যে কোনো পানিতে বা মিষ্টির ভিতরে বা যে কোনো কিছুর ভিতরে, কোকের ভিতরে হোক অথবা স্পিরিট অথবা জুসের ভিতরে হোক, যে কোনোভাবে যে কোনো ওয়েতে আপনি যদি আপনার স্ত্রীকে একটু খাওয়াইতে পারেন যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে আপনার স্ত্রী ইনশাল্লাহ আপনার বয়সে চলে আসবে। আপনার স্ত্রী যদি অন্য কোথাও অবৈধ সম্পর্ক থেকে থাকে, আপনার স্ত্রী যদি আপনার সংসার করতে না চায়, আপনার স্ত্রী যদি অন্য কোথাও চলে যায়, বারবার বাপের বাড়ি চলে যাচ্ছে, আপনার কথা শুনতেছে না, মানতেছে না, আপনি আমল করতে পারলে আপনার স্ত্রী আর বাপের বাড়ি যেতে চাবে না। আপনার অনুমতিবিহীন সে আর অন্য কোথাও যাবে না ইনশাআল্লাহ। যদি আপনি পরিচিতভাবে সুন্দরভাবে যদি আপনি আমার নিয়ম অনুযায়ী আমল করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার স্ত্রী আপনার বয়সে চলে আসবে, আপনার স্ত্রী আপনার সকল কথাগুলো শুনবে। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে আমলটা জেনে নেই যে কীভাবে আমল করবেন। যে কোনো নামাজের পরে আপনি জায়নামাজের উপরে বসে তারপর আপনি কয়েকবার দুরূদ শরীফ, কয়েকবার ইস্তেগফার পাঠ করার পর যদি চেহেলকাপ পারেন তাহলে চেহেলকাপ পারবেন, না পারলে কোনো সমস্যা নেই। তারপরে যে আমলটি, সে আমলটি হচ্ছে একবারে সহজ একটি আমল। এটা আমার স্ক্রিনে লিখে দেওয়া থাকবে, আরবি প্লাস বাংলায় লিখে দেওয়া থাকবে। আপনি ভিডিওর গুরুত্ব সহকারে মানে সুন্দরভাবে যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, ইনশাআল্লাহ আপনি অনেক সুন্দর বুঝতে পারবেন। সেই আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا। এই আয়াতটি আপনাকে 11 বার পড়তে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, ইউহিব্বুনাহুম